তো আমরা দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার কিন্তু অ্যালগরিদমটা শিখেছিলাম। এবার আমরা আসো এই তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লো চার্টটা শেখার চেষ্টা করি। তো ফ্লো চার্টটা কি, যে এই অ্যালগরিদমেরই চিত্রিক রূপ যেটা, সেটাই হচ্ছে তোমার ফ্লো চার্ট। তুমি যদি অ্যালগরিদমটা পারো তাহলে তুমি ফ্লো চার্টটাও পারবা। তাইলে খেয়াল করো তো, ফ্লো চার্টের প্রথম ধাপটা কি হচ্ছে তোমার। তুমি প্রথম ধাপটা কি করছিলা, শুরু করলা, শুরু করেছো। তো শুরু করার জন্য আমাদের কোন প্রতীকটা দরকার ছিল, উপবৃত্তাকার। উপবৃত্তাকার দ্বারা শুরু এবং শেষ করতে পারি, তাহলে শুরু করার জন্য আমি কি নিলাম, উপবৃত্তাকার। এরপরে তোমাকে কি করতে হবে, ইনপুট নিতে হবে। যেহেতু তুমি তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করছো, তাহলে তোমাকে ইনপুট নিতে হবে। তাহলে এই ইনপুটটা কার ভেতরে নিবা, সামান্তরিক চিহ্নের ভেতরে। ইনপুট তিনটা সংখ্যা নিচ্ছ, একটা নিচ্ছ এ, একটা নিচ্ছ বি, আর একটা নিচ্ছ কি, সি। তিনটা সংখ্যা তুমি ইনপুট নিছো। তুমি ইনপুট নিয়ে ফেলেছো। এবার এই তিনটা সংখ্যাকে কি তুমি যোগ করতে চাও না? তাহলে এই যোগ করার জন্যে, যোগ করাটা কি এক প্রকারের প্রক্রিয়া, প্রক্রিয়াকরণ করার জন্য তুমি কি করছো, এই আয়তক্ষেত্রটা নিচ্ছ। প্রক্রিয়াকরণের জন্য কি নিচ্ছ, আয়ত নিচ্ছ। কি করলাম, এ প্লাস বি প্লাস সি যোগ করে কোথায় রেখেছি, এস এ রেখেছি। আমার যোগ করা শেষ। এবার আমি এটাকে কি দেখতে চাই, ফলাফলটা দেখতে চাই। তাহলে আমার ফলাফলটা দেখার জন্য আমি কি নিব, প্রিন্ট এস। এই যে যোগফলটা আমি এসে রেখেছিলাম, তাই আমি এসটা প্রদর্শন করে নিলাম, দেখে নিলাম। এবার আমার দেখা শেষ। তাহলে আমি এই প্রোগ্রামটাকে কি স্টপ করে দিব। খুবই সহজ। শুরু এবং শেষ কার ভিতরে, উপবৃত্তাকারের ভিতরে। ইনপুট আউটপুট কার ভিতরে, সামান্তরিকের ভিতরে। প্রক্রিয়াকরণ, গাণিতিক হিসাব নিকাশ গুলো তো প্রক্রিয়াকরণ। এই প্রক্রিয়াকরণ গুলো তুমি কার ভিতরে করবা, আয়তাকারের ভেতরে করবা। আচ্ছা, এরপরে যদি তোমাকে বলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট তুমি অঙ্কন করো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে তুমি খেয়াল করো তো, তোমাকে এইবার দুইটা জিনিস ইনপুট নিতে হবে, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ। তাহলে তুমি আগে প্রথমে প্রথম ধাপটা যেটা তোমার স্টেপ 1, প্রথম ধাপটা যেটা সেটা হচ্ছে শুরু করা। শুরু করো। স্টেপ 2, স্টেপ 2 তে এসে তুমি আগে ইনপুট নিচ্ছ। ইনপুট, ইনপুট হিসাবে তুমি কি নিবা, দুইটা জিনিস নিবা, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হলো কি, প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটাকে কি দ্বারা প্রকাশ করছো, তুমি এ দিয়ে ধরো। আর প্রস্থটাকে তুমি কি দ্বারা প্রকাশ করছো, বি দিয়ে প্রকাশ করছো। এইবার তুমি তো ইনপুট নিয়ে নিছো, তাহলে এবার তুমি তোমার ক্ষেত্রফলটা দেখতে চাও না? তাহলে আসো ক্ষেত্রফলটা দেখি। এরিয়া সমান এ স্টার বি। কেন এ গুণন বি লিখলেন না? এ গুণন বি লিখলে যে ভুল হবে বিষয়টা এরকম না, কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এ আমরা গুণের পরিবর্তে স্টার চিহ্ন ব্যবহার করে থাকি। তাই আমরা এখন থেকে অভ্যাস করছি যে এই ক্ষেত্রফলটা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। বাস, তুমি ক্ষেত্রফল নির্ণয় করেছো। এবার তুমি ক্ষেত্রফলটা দেখতে চাও, তাহলে তুমি কি করবা, প্রিন্ট, প্রিন্ট কি, এরিয়া। কারণ ক্ষেত্রফলটা তো তুমি এরিয়াতে রেখেছো, এরিয়া। তুমি ক্ষেত্রফলটা দেখে ফেলছো। তাহলে স্টেপ 5 এ আসো। এবার তোমার ক্ষেত্রফল দেখা শেষ, তাহলে তুমি এটাকে স্টপ করে দাও। শুরু করলা, শেষ করেছো। আসো তাহলে এটার ফ্লো চার্টটা কেমন হবে। এটার ফ্লো চার্টটা যদি আমরা একটু খেয়াল করি, ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্টটা কেমন হচ্ছে, যে প্রথম কাজটা কি, শুরু করা। তাহলে শুরুটা কার ভিতরে করব, উপবৃত্তাকারের ভিতরে। পরের কাজটা কি, ইনপুট নেয়া। ইনপুটটা আমি কার ভিতরে নিব, সামান্তরিকের ভিতরে। তাহলে আসো ইনপুট নেই। ইনপুট কি কি নিচ্ছ, এ নিচ্ছ আর বি নিচ্ছ। ইনপুট নেওয়ার পরের কাজটা কি, ক্ষেত্রফলটা নির্ণয় করা। তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য প্রক্রিয়াকরণ করতে হবে। প্রক্রিয়াকরণটা তুমি কার ভেতরে নিবা, আয়তাকারের ভেতরে। এইবার প্রক্রিয়াকরণের পরে তুমি তোমার ফলাফলটা কি দেখতে চাও না? তাহলে ফলাফল তুমি দেখবা কার ভিতরে, সামান্তরিকের ভিতরে। তাহলে প্রিন্ট, কাতে রেখেছিলে তুমি, কোথায় রেখেছো, এরিয়াতে রেখেছো, তাই এরিয়া দেখে নিলা। তোমার ফলাফল দেখা শেষ। তাহলে এবার তুমি তোমার সেই প্রোগ্রামটাকে থামায় দাও। শুরু করলাম কার ভেতর, উপবৃত্তাকার। ইনপুট নিছি কার ভেতর, সামান্তরিকের। প্রক্রিয়াকরণটা আমি করছি কার ভেতরে, ফলাফলটা রাখছি কার ভেতরে, আমাদের আয়তাকারের ভেতরে। আর আউটপুটটা আমি প্রদর্শন দেখলাম কার ভেতরে, সামান্তরিকের ভেতরে। বাস, প্রোগ্রামটা শেষ, আমি থামাই দিচ্ছি।
কাজ শেষ। আসো তারপরে তোমাকে যদি বলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেন, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের জন্য সূত্রটা কি? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর স্কয়ার। আরটা হচ্ছে বৃত্তের কি? ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ তুমি নির্ণয় করতে চাও, বৃত্তের ব্যাসার্ধ তুমি নির্ণয় করতে চাও, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, তাহলে কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। আসো ব্যাসার্ধ তুমি এবার ইনপুট নিবে কয়টা? একটা। তাহলে প্রথম ধাপটা তোমার কি হচ্ছে? প্রথম ধাপটা কি? স্টেপ 1 শুরু করা। শুরু করা। স্টেপ 2 তে এসে তুমি কি নিবা? ইনপুট নিবা। ইনপুট হিসাবে কি নিচ্ছ? শুধু বৃত্তের ব্যাসার্ধ আর। স্টেপ 3 তুমি কি করছো? বৃত্তের ব্যাসার্ধ তুমি ইনপুট নিয়ে নিছো, এবার তার ক্ষেত্রফলটা দেখতে চাও। তাহলে ক্ষেত্রফল দেখার জন্য এরিয়া সমান কোথায় রেখেছো? এরিয়াতে রাখছো। ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর স্কয়ার। তাহলে পায়ের মানটা আমরা বসে 3.1416 ইনটু আর, তার উপরে স্কয়ার। তুমি এইভাবে দিতে পারো, আবার তুমি চাইলে আর এর সাথে আর গুণ করে দিলেও তো তোমার স্কয়ার হয়, আর স্কয়ার। তাহলে গুণের জন্য কি চিহ্ন ব্যবহার করছি? স্টার চিহ্ন ব্যবহার করছি। তুমি এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলেছো। স্টেপ 4 4 নম্বর স্টেপটা কি তোমার? তুমি কি এখান থেকে তোমার ক্ষেত্রফলটা দেখবা না? তাহলে তুমি লিখবা কি? প্রিন্ট এরিয়া। এরপরে তুমি তোমার ক্ষেত্রফলটা তো দেখে ফেলেছো, এবার তুমি কি করবা? এবার তোমার প্রোগ্রামটাকে থামাই দিবা, স্টপ। বাস, হয়ে গেল। তাহলে এইবার আমরা অ্যালগরিদম তো লিখে ফেলছি, এবার আসো ফ্লোচার্টটা দেখো। ফ্লোচার্টটা কিন্তু তোমার ওই একই রকমের। তুমি শুরু করছো, তাহলে শুরুর জন্য কি? স্টার্ট। তুমি এবার কি করছো? ইনপুট নিচ্ছ। ইনপুট, ইনপুট হিসেবে তুমি কি নিচ্ছ? বৃত্তের ব্যাসার্ধ আর। তুমি বৃত্তের ব্যাসার্ধ ইনপুট নিয়ে নিছো, এবার তুমি তোমার ক্ষেত্রফলটা দেখতে চাও। এই ক্ষেত্রফলটা কার ভেতরে দেখবা? সামান্তরিকের ভেতরে। তাহলে এরিয়া ইকুয়ালস টু 3.1416 ইন্টু আর স্কয়ার। এই আর স্কয়ারকে আমরা লিখছি আর স্টার আর, আর গুণন আর। আমি ক্ষেত্রফল তো নির্ণয় করে ফেলেছি, তাহলে এবার আমি আমার সেই ক্ষেত্রফলটা দেখতে চাই না? তাহলে দেখার জন্য কি নিব? প্রিন্ট। কি দেখতে চাই? ক্ষেত্রফল। কোথায় রেখেছি? এরিয়াতে রেখেছি, এরিয়া। এবার আমার ক্ষেত্রফল দেখা শেষ, আমি আমার প্রোগ্রামটা স্টপ করে দিলাম। বাস। এই যে আমার চিত্রিক যে রূপ, এটা হচ্ছে ফ্লোচার্ট, আর লিখিত যে রূপ সেটা হচ্ছে আমার অ্যালগরিদম। সমস্যা সমাধানের লিখিত রূপ অ্যালগরিদম, চিত্রের সাহায্যে প্রকাশিত রূপ ফ্লোচার্ট। আচ্ছা, গেল। এইবার তোমাকে যদি বলে আরো একটা কাজ, গড় নির্ণয়। তিনটি সংখ্যার গড় নির্ণয়, তিনটা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম। অ্যালগরিদম। তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ শুরু করা, স্টার্ট। পরের স্টেপ ইনপুট নিবা তো তুমি, ইনপুট নিচ্ছ। ইনপুট কয়টা নিচ্ছ? তিনটা সংখ্যা। তাহলে আমি সংখ্যাগুলোর নাম দিলাম এ বি সি। এইবার কি করতে হবে? গড় নির্ণয় করতে হবে। স্টেপ 3 তে আসো, গড় নির্ণয় করো এভারেজের জন্য। তাহলে এই জায়গাতে তিনটা সংখ্যা, গড় নির্ণয়ের জন্য কয়টা সংখ্যা নিচ্ছি? তিনটা। তিনটা সংখ্যা যোগ করলাম, 3 দিয়ে ভাগ করে দিলাম, গড় নির্ণয় শেষ। তাহলে তুমি গড় নির্ণয় করে ফেলেছো, এবার তুমি কি গড় নির্ণয় দেখতে চাও না নির্ণীত গড় দেখতে চাও? তাহলে এই দেখার জন্য তুমি কি করবা? পরবর্তী স্টেপ 4 এ এসে তুমি তোমার সেই গড়টাকে দেখতে চাও, তাহলে প্রিন্ট এভিজি। কারণ এভিজি তে রাখছি, এভারেজে রাখছি। দেখা হয়ে গেছে। এবার স্টেপ 5 এ এসে তুমি এটাকে কি করো? স্টপ করে দাও, থামাই দাও। বাস, এবার আসো। এইবার এইটার ফ্লো চার্টটা দেখো। ফ্লো চার্টটা কেমন হবে? এবার শুরু করছি, শুরু করলাম, স্টার্ট। এরপরে কি নিব? ইনপুট নিব। কি ইনপুট নিচ্ছি? তিনটা সংখ্যা। তাহলে ইনপুট তিনটা সংখ্যা, এ নিছি, বি নিছি, আর একটা কি নিছি? সি নিছি। এবার আমি এই গড়টা নির্ণয় করব। তাহলে অ্যাভারেজ
ইকুয়ালস টু 3টা সংখ্যা যোগ করো, a প্লাস বি প্লাস সি যোগ করে কি দিয়ে ভাগ দিয়ে দাও, 3 দিয়ে ভাগ দিয়ে দাও। তুমি অ্যাভারেজটা পেয়ে গিয়েছো, গড়টা পাইছো। এবার তুমি তোমার সেই গড়টা দেখতে চাও, তাহলে কার ভেতরে দেখবা? সামান্তরিকের ভেতরে প্রিন্ট প্রিন্ট এভিজি দেখতে চাও। তুমি ফলাফল দেখে ফেলেছো, তোমার তো আর এই প্রোগ্রামে কোনো কাজ নাই, তাহলে প্রোগ্রামটাকে তুমি স্টপ করে দাও, বাস হয়ে গেল। তাহলে এই যে সাধারণ যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট গুলো ছিল আমরা সেগুলো শিখে ফেলেছি। এর পরবর্তী ক্লাসে আমরা শর্ত সাপেক্ষে যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট গুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।